সাইডে আচ্ছা এই সাইডে হলো পেশওয়ারি হোল মাটন বিরিয়ানি এন্ড হচ্ছে বিফ মিনি স্টেক। আচ্ছা বুফেতে স্টেক এটাই আমি আজকে প্রথম দেখতেছি, মিনি স্টেক যদিও, বাট স্টিল আপনারা এখানে দেখেন একটু। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। মূলত এই ব্লগটি অনেক আগে করা হয়েছে, কিন্তু আর দেওয়া হয়ে ওঠেনি। আই হোপ আপনাদের আজকের বুফের পর্বটি ভালো লাগবে। সাথে আছি আমি কাজী তাহসিন তন্ময়। আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করতে পারেন। একটি কথা জানিয়ে রাখতে চাই, সামনে কোথাও বুফের পর্ব দেখতে চাইলে কমেন্টসে সেটি কাইন্ডলি জানাবেন। তো আজকে হচ্ছে আমরা হোটেল রিজেন্সিতে আসছি, এখানে হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ বুফেটা আজকে ট্রাই করছি। তো চলুন ভিতরে যাই তাড়াতাড়ি, কেমন হয় দেখি। সো মেট্রোম্যানের আজকের আরেকটি রিভিউতে আপনাদেরকে স্বাগতম। আমরা হচ্ছে নর্মালি 400, 500, 600 টাকা বুফে কভার করছি, ইভেন 700, 800 টাকা হচ্ছে রমজানে কভার করছি, রাইট? সো এখন হচ্ছে একটু এক্সপেন্সিভ রেঞ্জে যাচ্ছি। আজকে এক্সপেন্সিভ রেঞ্জের জন্য আমরা হচ্ছে ঢাকা রিজেন্সিটা একটু চয়েস করছি আজকে বুফে ট্রাই করার জন্য। তো এখানকার বুফের প্রাইস কত সেটা আপনাদেরকে একটু পরেই বলছি। তার আগে কিছু কথা বলে নিই, যেমন আসলে বুফে আমার যেটা পার্সোনাল অপিনিয়ন সেটা হচ্ছে বুফেতে হলে আসলে 1000 ক্রস করা উচিত। এর কারণ হচ্ছে 500, 600, 700 টাকা যেসব বুফেগুলো সাধারণত থাকে সেগুলোতে দেখা যায় ডেজার্ট আইটেমস কম, কিংবা বলতেছে 50, 60, 70, 80 আইটেমস বা 100 আইটেমস, কিন্তু দেখা যাচ্ছে সলিড কোনো আইটেমস ওরকম নেই। হয় সালাদ আইটেমস দিয়ে, চাটনি, আচার, আমরা এরকম অনেক জায়গায় দেখছি যে এরকম আইটেমস দিয়ে মানে নাম্বারটাকে জাস্ট ইনক্রিজ করে। বাট আমার মনে হচ্ছে এখানে যে 100, 150 যেসব আইটেমসই থাকুক না কেন, সলিড আইটেমস হবে। সো 5 স্টার ঢাকা রিজেন্সি হোটেল কেমন আজকের বুফে, চলুন আমরা দেখি। তো দেখা যাক বুফেতে কি কি আইটেমস রয়েছে। রয়েছে ব্রেডেড চিকেন অ্যান্ড চিজ রোল, তারপর হচ্ছে রাইস অ্যান্ড চিজ বল আছে এখানে, রাইস অ্যান্ড চিজ বল, বেগুনি, ইফতারি আইটেমস কিছু বেগুনি, এটাতে আছে হচ্ছে পেঁয়াজু গরম গরম ভাবটা সেরকম চলে আসতেছে। দেন এটা দেওয়া হচ্ছে চিক পিস ভুনা, ক্রিম অফ চিকেন অ্যান্ড ভেজিটেবল স্যুপ। তারপর এটা হচ্ছে তাদের আজকের মনে হয় স্পেশাল আইটেম লাইভ স্টেশনে, পেশওয়ারি হোল মাটন বিরিয়ানি। বিশাল পিস দেখা যাইতেছে এটা। আমরা যদি আমাদের ফলো করে থাকেন দেখবেন যে কাবানে এরকম একটা আমরা করছিলাম বিশাল মাটন পিস, বাট এটা মানে কম্পেয়ার করলে আসলে ধারে কাছেও আসবে না, এটা হচ্ছে আরো বিশাল। এখানে যে সফট রোলস টাইপের সামথিং আছে, দেন সেসামি ব্রেড, চিজ ব্রেড, ওটস ব্রেড। তারপর এই সাইডে আচ্ছা এই সাইডে হলো আচ্ছা ডেজার্ট আইটেমস আমি যেটা বলছিলাম যে ভালো কোনো বুফেতে হলে হচ্ছে ডেজার্ট আইটেমসগুলো অনেক বেশি থাকে। সো এখানে ক্রিম ক্যারামেল টাইপের দেখা যাচ্ছে, দেন সিনামন ক্রিমি পুডিং আছে, ওমালি আছে, জিলাপি আছে, দেন বিভিন্ন টাইপের কেক সুইটস দেখতে পারতেছি, ফ্রুট জেলি দেখতেছি, দেন কুনাফা আছে, তারপর ফ্রুট ট্রাফেল আছে, ফ্রুট কাস্টার্ড আছে, ব্যানানা বাটারস্কচ পুডিং আছে। মানে মোটামুটি অনেক ধরনেরই ডেজার্ট আইটেমস এখানে দেখা যাইতেছে। আই থিঙ্ক ডেজার্ট আইটেমসগুলো সবগুলোই ভালো হবে। দেন আমরা একটু এই সাইডে আসি। এই সাইডে হইতেছে প্রথমে প্লেন নান আছে, প্লেন নান,
দেন হচ্ছে তারকা ডাল অ্যান্ড মাটার পনির, এই দুইটা আছে। দেন এটা হচ্ছে খুব সম্ভবত বাসমতি রাইস, হ্যাঁ একেবারে হচ্ছে বাসমতি চাল দিয়ে নর্মাল প্লেন রাইস। যদি বয়স্ক কারা কেউ আসে, তারা যদি মানে রিচ ফুড তাদের কাছে পছন্দ না হয়, তারা এটা নিতে পারে। তারপর হচ্ছে বিফ তেহারি। বিফ তেহারি আমরা অনেক জায়গায় যেসব বুফেতে দেখছি, দেখা যায় বিফের টুকরে ঠিক মতো দেখা যায় না, বাট এখানে জিনিসটা ব্যতিক্রম। এখানে বিফ তেহারি আমার কাছে টেক্সচারটা অনেক দারুণ লাগতেছে। দেন হচ্ছে চিকেন রেশমি টিক্কা, এটা হচ্ছে অনেক ক্রিমি ফ্লেভারের, ক্রিমি একটা ভাব আছে এখানে দেখা যাইতেছে, এটা ট্রাই করবো আমরা মাস্ট। তারপর হচ্ছে মাটন জালি কাবাব। মাটন জালি কাবাব এটাও হচ্ছে গতানুগতিক আমরা যেরকম বাইরে থেকে জালি কাবাব কিনি তার থেকে অবশ্যই অনেক গুণ বেটার। দেন হচ্ছে বিফ ভুনা, এটা তো আজকে আমার টার্গেট, মেইন টার্গেট, এটা হচ্ছে খেতেই হবে। দেন হচ্ছে এই পাশে আছে হচ্ছে ফ্রাইড চিকেন। আচ্ছা, তারপর মোমো টাইপের কিছু দেখা যাইতেছে, মোমো, চিকেন ডাম্পলিং, একটু মিনি মিনি, মোটামুটি মিনি মিনি সাইজের, বাট চিকেন ডাম্পলিং এটাও আমরা ট্রাই করবো মাস্ট। এই যে এই সাইডেও কিছু দেখা যাচ্ছে, ওনারা খুব সম্ভবত রেডি করতেছে। তারপর এই সাইডে হচ্ছে স্প্যাগেটি পাস্তা সস টাইপের দেখা যাইতেছে, স্প্যাগেটি সস আর হচ্ছে মিট সস। মিট সসটা আমি কোথাও দেখিনি, এটাই হচ্ছে আজকে আমার প্রথম। আচ্ছা, দেন সিজনাল ভেজিটেবল এখানে লেখা, আর একটা হচ্ছে গ্রেটিং পটেটো, সেটাও পরে ট্রাই করব। আর হচ্ছে নর্মাল এগ ফ্রাইড নুডলস আছে। দেন মঙ্গোলিয়ান মিক্সড ফ্রাইড রাইস। দেন হচ্ছে এটা প্রন আইটেম, স্টির ফ্রাই প্রন, এটাও ভালো লাগতেছে। দেন ব্রেডেড ফ্রাইড ফিশ, এটা হচ্ছে আমরা যদি টাউ টাউনের এপিসোডটা দেখে থাকবেন, দেখবেন আমরা প্রন অন টোস্ট টাইপের দেখছি, অনেকটা ওই রকম। আচ্ছা, দেন হচ্ছে বিফ মিনি স্টেক। আচ্ছা, বুফেতে স্টেক এটাই আমি আজকে প্রথম দেখতেছি, মিনি স্টেক যদিও, বাট স্টিল আপনারা এখানে দেখেন, একটু কাছে এসে দেখেন, এখানে মানে ড্রেসিংটাও সুন্দর মতো করা, পুরা ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লাগতেছে, আপনারা দেখতে পারেন এটা। দেন এই সাইডে আছে হচ্ছে গ্রিলড চিকেন, গ্রিল চিকেন আছে। গ্রিল চিকেন পোড়া পোড়া ভাবটা একটু কম মনে হচ্ছে, বাট সসের কারণে দেখতে ভালো লাগতেছে, উপরে যে সসটা তারা দিচ্ছে। আচ্ছা, এই সাইডে আছে কিছু ফ্রুটস অ্যান্ড সালাদ আইটেমস, মালটা দেখতেছি, আপেল দেখতেছি, তরমুজ দেখতেছি। ফল টল আমি একটু কম খাই, বাট এখানে ডেকোরেশন দেখে আমার এখান থেকে নিতে ইচ্ছা করতেছে। অনেক ধরনের ফ্রুটস, সালাদ, কাস্টার্ড সবই আছে। এই সাইডে আছে হচ্ছে খেজুর, দেন আই গেস এটা হচ্ছে দই টাইপের সামথিং, মুড়ি আছে, চিড়া আছে, কলা আছে, এই। তারপর এই সাইডেও কিছু ছানা টাইপের দেখা যাচ্ছে। মানে মেইন কথা হচ্ছে প্রচুর আইটেমস আছে, সব আসলে কভার করা পসিবল হয়নি, বাট আমরা শুরুতেই নিয়ে ফেলি কিছু আইটেমস, যেমন ভেজিটেবল পিৎজা, তারপর আরও নেই চিকেন ফ্রাই, ক্রিম অফ চিকেন স্যুপ, তাদের হালিম আলাদাভাবে পরিবেশন করা হয়। এটি মেইনলি হলো মাটন হালিম। আপনি আপনার পছন্দ মতো টপিংস দিবেন। সো প্লেটে করে বুফের বিভিন্ন আইটেমস নিয়ে খাবার শুরু করার পালা এবার। আচ্ছা, আমি তো সবসময় মানে স্টার্টার্স আইটেম নেই, বাট এবার না নিয়ে হচ্ছে একটু মেইন কোর্স টাইপের নিছি। এখানে হচ্ছে প্লেন নান নিছি, দেন হচ্ছে বিফ ভুনাটা নিছি, যেটা বলছে যেটা তো নিতে হবেই মাস্ট। তারপর হচ্ছে চিকেন রেশমি সামথিং, এটা নিছি। আর হচ্ছে চিকেন ফ্রাই নিছি, একটা স্যুপ নিছি, আর ওই সাইডে হচ্ছে হালিম নিছি। আচ্ছা, আর এটা হচ্ছে ফ্রুট সালাদ, আর এখানে হচ্ছে বিভিন্ন ড্রিঙ্কস টাইপের আছে। যখন মন চাবে তখন নিয়ে নেবেন। এটা হচ্ছে কোকোনাটের ড্রিঙ্কস, এটা হচ্ছে ম্যাঙ্গো ড্রিঙ্কস, এটা হচ্ছে খেজুরের লাচ্ছি। আমার কাছে খেজুরের লাচ্ছিটাই সবচেয়ে বেশি ভালো লাগলো। এরপর চিজ বলটা ভালো লেগেছে বিকজ অফ ইটস সফটনেস। চিকেন ফ্রাই ভালো লেগেছে কারণ অনেক ক্রাঞ্চি ছিল। চিকেন রেশমির ঝোলটা দারুণ। আর বিফ হচ্ছে অনেক নরম। যদি আরো মুখরোচক করে খেতে চান তবে নান দিয়ে সাবার করে ফেলতে পারেন। এখানকার ভেজ পিৎজা খেয়ে তো মনে হলো স্বাদের চিকেন পিৎজাকেও ছাড়িয়ে গেছে এটি। চিকেন অ্যান্ড ভেজ মিক্সড রোলে স্টাফিংসের পরিমাণ এটাকে ফেভারেট বানাতে বাধ্য। একেবারে পিওর ম্যাঙ্গো জুস কয়েক গ্লাস ইতিমধ্যে শেষ।
সো প্রথম দফা কিছু ডেজার্ট আইটেমস খেতে মন চাইলো। এখানে কিছু ডেজার্ট আইটেম নিছি। এটা হচ্ছে কুনাফা। অ্যাজোর্টেড কেকের মধ্যে এটি স্ট্রবেরি ফ্লেভারের। অ্যাজোর্টেড কেক সবগুলাই দারুণ। এটা ওয়ান কাইন্ড অফ পুডিং। আর পুডিং নিয়ে কিছু বললাম না, খাওয়ার স্টাইল দেখে বুঝে নিন কতটা ভালো ছিল। অ্যাসর্টেড কেকের মধ্যে আরেকটি ছিল খেজুরের ফ্লেভারের। আর কুনাফা একটু ড্রাই হলেও খেতে খারাপ লাগবে না বলে আমি মনে করি। ওকে, খেলা শুরু করার জন্য আবারও কিছু মেইন ডিশের পালা। সাবস্ক্রাইব না করলে কিন্তু এরকম মন খারাপ হয়ে থাকবে। মেইন ডিশ আমি যেটা বলছি আজকে তেমন মানে বেশি কিছু নিব না, যেহেতু হচ্ছে আমার মেইন ফোকাসটা ছিল হচ্ছে ডেজার্ট আইটেমসের দিকে, আর শুরুতে যেসব আইটেমসগুলো নিয়েছিলাম সেগুলোর দিকে। তাও মেইন ডিশের মধ্যে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি। রাইস খুবই হালকা করে নিয়েছি, একটা হচ্ছে মঙ্গোলিয়ান রাইস আর একটা হচ্ছে তেহারি। এখানে একটা ছোটোখাটো মিনি স্টেক টাইপের দেখা যাইতেছে, ওদের একটা মিনি স্টেক ছিল, সেখান থেকে এটা নিয়ে নিছি। আর হচ্ছে স্প্যাগেটি নিছি, আর স্প্যাগেটির উপরে হচ্ছে দেওয়ার জন্য ছিল হচ্ছে মিট সস। নর্মাল হচ্ছে আবার বিফ ভুনাটা নিয়ে নিছি। এটা হচ্ছে পটেটো গ্রিন গাটার, এর উপরে হচ্ছে পটেটোর উপরে হচ্ছে এক ধরনের মেও টাইপ সস দেওয়া, দেন আই গেস একটু বাটারের হালকা প্রলেপও আছে। সো সবার শুরুতে হচ্ছে এই পটেটো গ্রাটারটাই একটু নেই। আমাকে আমার আপু বলছিল এটা নাকি অনেক ভালো, অ্যান্ড আসলেই ভালো। পটেটো রিলেটেড যে কোনো জিনিসই তো ভালো লাগে, এটা তো জানা কথা। মিনি যে স্টেকটা আছে, স্টেকের সাইজ খুবই ছোট, বাট যদি খাবার ভালো হয় আই গেস খাবার ভালো হইলেই হইলো, রাইট? দেন হচ্ছে স্প্যাগেটিটা নিব, স্প্যাগেটির সাথে হচ্ছে এই মিট সসটা মিক্স করে খাবো। পাশাপাশি দেওয়া ছিল এটার সাথে খাওয়ার জন্যই মেনলি, সো মিক্স করে খাচ্ছি। মিক্স সসের কারণে হচ্ছে স্প্যাগেটিটা আমার কাছে বেটার লাগতেছে। আই উইল সে দ্যাট দিস ইজ আ মাস্ট ট্রাই আইটেম। এখানে আসলে অবশ্যই এটা ট্রাই করতে আপনারা ভুলবেন না। ফাইনালি হচ্ছে মঙ্গোলিয়ান রাইস দিয়ে বিফ ভুনা খাবো। মঙ্গোলিয়ান রাইসটা হচ্ছে একটু কম মশলা দিয়ে তৈরি করা, তেল কম, বাট অনেকটা তেহারি স্টাইলে করা মঙ্গোলিয়ান রাইসটা। যে তেহারি রাইসটাও এখানে নেওয়া আছে, তেহারির সাথে বিফও আছে, অনেকটা কাছাকাছি, বাট তেল হচ্ছে মঙ্গোলিয়ান রাইসটাতে কম। বিফ যেটা আছে তেহারির মধ্যে মুখে দেওয়ার সাথেই হচ্ছে মিশে যাচ্ছে, অ্যান্ড দ্য ফ্লেভার ইজ অলসো আউটস্ট্যান্ডিং। বিফটা আমার কাছে খুবই ভালো লাগছে, বোথ বিফ ভুনা, তেহারির সাথে বিফটা, অ্যান্ড দেন আমি যে মঙ্গোলিয়ান রাইসের সাথে বিফ ভুনা খেয়েছি, তিনোটাই আমার কাছে অনেক ভালো লাগছে। সো ওভারঅল মেইন ডিশ হচ্ছে এটাই। সো নাও লেটস গেট সাম ডাম্পলিংস। আচ্ছা, তো নিয়ে নিছি হচ্ছে ডাম্পলিং, মোমো ডাম্পলিং, আই থিঙ্ক কাইন্ড অফ সেম। সো মোমোর উপরে হচ্ছে ওখানে দুই ধরনের তাদের সস ছিল, একটা হচ্ছে স্পাইসি আর একটা হচ্ছে নন স্পাইসি। তো আমি নিছি হচ্ছে নন স্পাইসিটা, স্পাইসিটা আজকে নিলাম না আর কি, আজকে নেই। তো একটা মোমো ট্রাই করি, দেখি কেমন। তো মোমোটা খেলাম, আমি বলবো না যে এটা খুব ভালো বা খুব খারাপ, আমার কাছে অ্যাভারেজ মানের মনে হয়েছে। আর হচ্ছে নর্মালি মোমোর সাইজটা একটু বড় হয়, আমি যতদূর জায়গায় মোমো বা ডাম্পলিং যেটা খেয়েছি সাইজটা আমার কাছে একটু বড় মনে হয়। বাট এই বুফেতে তারা সাইজটা ছোট করেছে, বাট সাইজ ছোট করতে গিয়ে যে মানে কোয়ালিটি খারাপ হয়ে গিয়েছে এরকম কিছু না, আমার কাছে কোয়ালিটি ভালোই লেগেছে। তবে আমি এটাকে মানে খুব আহামরি কিছু বলবো না যে এটা আপনাদের মানে মাস্ট ট্রাই আইটেম বা এরকম কিছু। এমনি নর্মালি মোমো হিসাবে এটা খারাপ নয়। মোমোর পরে 4 ধরনের ডেজার্ট আইটেম আমি ট্রাই করবো এখন। তো যেটা বলছিলাম যে এক্সপেন্সিভ বুফেতে গেলে টার্গেটটা থাকা উচিত আসলে ডেজার্ট আইটেমসের দিকে। তো আমি কিছু ডেজার্ট আইটেম শুরুতে অলরেডি নিয়ে নিছি, এখন আরও কিছু ডেজার্ট আইটেমস নিব, যেমন সিনামন ক্রিমি পুডিং আর হচ্ছে ওমালি। দুধের পরিমাণও অনেক বেশি অ্যান্ড খেতেও আই গেস অনেক ভালো লাগবে, এটা নিব। আর হচ্ছে সিনামন ক্রিমি পুডিং নিব, ওদিকে হচ্ছে বাটার স্কচটা নিব, বাটার স্কচ হচ্ছে পুডিংটা নিব, আর হচ্ছে ফ্রুট ট্রাফলটা হালকা করে নিব। তো নিয়ে ফেলি তাহলে। সো ডেজার্ট পার্ট 2 স্টার্ট করে দেই।
তো এটা হচ্ছে ওমালি, নামটা হচ্ছে ওমালি, অনেকটা শাহি টুকরা টাইপ। দেন দিস ইজ সিনামন ক্রিমি পুডিং। দেন হচ্ছে এটা ফ্রুট ট্রাফেল। এটা আমার কাছে এমএম দেখে মনে হচ্ছে একটু কম ভালো হবে। আর আই থিঙ্ক অ্যান্ড আই গেস এটাই সবচেয়ে বেস্ট হবে, সেটা হচ্ছে বাটারস্কচ পুডিং। তো প্রত্যেকটাই ট্রাই করব, বাটারস্কচটা শেষে ট্রাই করব কারণ আমার মনে হয় এটা বেস্ট হবে। সো প্রথমে হচ্ছে সিনামনটা ট্রাই করি। একটা ভ্যানিলা ফ্লেভারও আছে আর হচ্ছে ভিতরের আইটেমগুলো অনেক নরম, খারাপ নয়, ভালো। দেন ফ্রুট ট্রাফেলটা হচ্ছে একটা কাস্টার্ড টাইপ। দেন হচ্ছে ওমালি, যেটা বললাম যে অ্যাকচুয়াল শাহি টুকরার মতো, এটা একটু ট্রাই করি। দুধের পরিমাণ অনেক বেশি, এখন পর্যন্ত এই তিনটার মধ্যে আমার কাছে এটা বেস্ট লাগছে। দেন হচ্ছে ফাইনালি বাটারস্কচ। না, বেস্ট হচ্ছে যেটা বললাম ওমালি। আমি ভাবছিলাম বাটারস্কচটা বেস্ট হবে, বাট ওমালিটাই অ্যাকচুয়ালি বেস্ট। বাটারস্কচটা খারাপ না, সেকেন্ড বেস্ট বলা যায়। কোনোটা আইটেমই আসলে অতিরিক্ত তীব্র মিষ্টি না, যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে। কারণ নর্মালি ডেজার্ট অনেক জায়গায় দেখা যায় যে মিষ্টির পরিমাণটা একটু অতিরিক্ত বেশি করে ফেলে, বাট এই জায়গায় মিষ্টি চারোটা আইটেমের মধ্যেই হচ্ছে মানানসই পরিমাণে। আপনাদেরকে আমি রেকমেন্ড করব, যদি আপনারা কখনো রিজেন্সিতে আসেন তাহলে এখানে চারটা এই ডেজার্ট আইটেমগুলো ট্রাই করতে পারেন। তো খাই, ততক্ষণ বাই। Okay, so let's talk about the price of Dhaka Regency's buffet. বছর জুড়ে পার হেড বুফের প্রাইস থাকে অ্যারাউন্ড 5,000 টাকা। আর আপনারা যদি কোনো ডিসকাউন্ট নিয়ে যান সেক্ষেত্রে পার হেড কস্ট আরও কিছুটা কমে যাবে। সো খাওয়া দাওয়ার শেষে চলুন আপনাদেরকে একটু রুফটপটা দেখিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমরা হচ্ছে ডিনার শেষে রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের টপ ফ্লোরে চলে আসছি। এখানে হচ্ছে একটা রুফটপ রেস্টুরেন্ট। এখন যেহেতু অন্ধকার হয়ে গিয়েছে ওরকম ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না, সামনে যদি কখনো আসি দেখাবো ইনশাল্লাহ। আর হচ্ছে এখানকার মেইন অ্যাট্রাকশন যেটা, টপ ফ্লোরে রুফটপ রেস্টুরেন্টের পাশাপাশি একটা সুইমিং পুল আছে। তো এই হচ্ছে বেসিক্যালি তাদের সুইমিং পুলটা। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লাগছে সেটা হচ্ছে এখানে অনেক বাতাস আছে। চাইলে যদি আপনারা কখনো আসেন এখানে রিল্যাক্স করতে পারবেন। সুইমিং যদি পারেন, সুইমিংয়ের পাশাপাশি হচ্ছে আপনি এখানে ভিউ পাবেন কিছু। যেমন এই সাইডে হচ্ছে এয়ারপোর্ট দেখা যাচ্ছে, এই যে এইমাত্র একটা এরোপ্লেন উঠে গেল, দেখা যাচ্ছে এই যে সুন্দর মতো এখানে একটা উঠে গেল। এরকম ভিউ হচ্ছে আপনি এখানে প্রায়ই পাবেন, দেখেন এরোপ্লেন। তো দেখলেন এখানে হচ্ছে এই দৃশ্যটা হচ্ছে খুবই নর্মাল একটা দৃশ্য। অলসো এখানে হচ্ছে সামনে ওই লা মেরিডিয়ান দেখা যাচ্ছে। ইনশাল্লাহ যদি কখনো সম্ভব হয় আপনাদেরকে লা মেরিডিয়ানেরও বুফে বা খাবারের কোনো কিছু দেখানোর ট্রাই করব। আর হচ্ছে এখান দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন উত্তরার দিকে চলে গেছে, খুবই সুন্দর একটা ভিউ। ঢাকা শহরের পুরা ওভারঅল একটা ভিউ পেয়ে যাবেন, যেহেতু এটা হচ্ছে 15 না 16 ফ্লোর। টপ ভিউ দিনের বেলায় আরো বেশি সুন্দর লাগতো, যেহেতু রাত এখন ততটা বোঝা যাচ্ছে না, কিন্তু রাতেও এখানে একটা কারণেই ভালো লাগছে, সেখানে কারণ হচ্ছে এখানে প্রচন্ড বাতাসের কারণে খুবই ভালো লাগছে। তো এখানে কিছুক্ষণ রিল্যাক্স করি। তো মোটামুটি হচ্ছে বুফে আমাদের আজকে রিভিউ করা শেষ। তো এখন কেমন লাগলো সেটা একটু বলি। অবশ্যই আমার কাছে অনেক ভালো লেগেছে। বুফের প্রাইসটাও যেহেতু একটু এক্সপেন্সিভ, প্লাস হচ্ছে এখানে অনেক ভ্যারাইটি ওয়াইড রেঞ্জের হচ্ছে আইটেমস আছে। যদি কেউ বুফে খেতে চায় তাহলে অবশ্যই আমি এই প্লেসটা আপনাদেরকে রেকমেন্ড করব। আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের প্রত্যেকের মতামত, মানে এই প্রাইসটা আপনাদের কাছে যথেষ্ট মনে হয়েছে কিনা, বা বেশি মনে হয়েছে না কম মনে হয়েছে। আমার যদি পার্সোনাল মতামত দিতে হয় তবে বলবো হচ্ছে প্রাইস রেঞ্জ ঠিকই আছে। একটা 5 স্টার হোটেলের বুফের প্রাইস এরকমই হয়। ভবিষ্যতে আপনারা আমাকে কোথায় দেখতে চান বা রাব্বিরকে কোথায় দেখতে চান জানাতে ভুলবেন না। সো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। কাজী তাহসিন তন্ময় সাইনিং অফ।
সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব।